নমস্কার বন্ধুরা, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। খুবই গরম পড়েছে, তাই না বন্ধুরা? আর এই গরমে একটু স্বস্তি পেতে তোমাদের কাছে একটা ঠান্ডা ও স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে টক দই আঠা বা ঘোল। তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে অবশ্যই। তাহলে চলো বন্ধুরা, এই ঘোল কিভাবে তৈরি করে তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি একটা বলে প্রায় 1 কাপের মতো এখানে টক দই নিয়েছি, একটা বড় সাইজের কাপে। তো এখানে টক দই নিয়েছি, আর এখানে আমি একটা বড় সাইজের লেবু কেটে নিচ্ছি, যেটা এই ঘোলে লেবুর রস লাগবে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর এইখানে আছে বিট নুন। লবণ, বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। তো চিনির পরিমাণ, লবণের পরিমাণ তোমরা যেভাবে খাবে সেভাবেই দিবে। তো আমি এখানে দেখো পরিমাণ মতো এখানে চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। তোমরা যখন বাড়িতে এই রেসিপিটা করবে একদম মাপ অনুযায়ী করবে। যদি টক ও মিষ্টির যদি একটুখানি কম বেশি হয় তাহলে কিন্তু এই ঘোলটা খেতেও ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে লেবুর রসটাও দিয়ে দিলাম, অর্ধেক লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনি, লবণ এবং লেবুর রসটা ভালোভাবে মিশে যায়। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, দইটাও আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে নাড়িয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে হবে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2 কাপের মতো ঠান্ডা জল। আর ঘোলে কিন্তু গরম জল দেওয়া যাবে না, একদম ঠান্ডা জল, তাহলে খেতেও খুব ভালো লাগবে। তো আমি ঠান্ডা জল দিয়ে আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এই ঘোলটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দইয়ের কিন্তু একটাও পাক এখানে নেই, আর এই ঘোলটাও রেডি হয়ে গেছে। আর শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এই জিরাটাকে আমি বিনা তেলেই কড়াইয়ে ভেজে আমি শিলপাটাতে বেটেছি। তো জিরে গুঁড়ো দিয়ে এইবারও আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই ঘোলটা একদমই রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। আর ঘোলটা কিন্তু ঘন হবে না, একদম এরকমই আমি যেভাবে করেছি, খুব একটা ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না। তাহলে টক দইয়ের ঘোল কিন্তু রেডি। খুব সামান্য উপকরণ দিয়ে এই টক দইয়ের ঘোলটা আমি তৈরি করে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি 2টো গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো বরফ। এরপরে আমি এখন এই বরফের উপরে ঘোলটাকে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, টক দই এর ঘোলের রেসিপিটা আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে ঠিক আমার মতনই এইভাবে টক দইয়ের ঘোল তৈরি করে বাড়িতে পরিবেশন করো।